মাদকের চিহ্নিত স্পটগুলো বন্ধ করতে চলছে বিশেষ অভিযান। জামিনে বেরিয়ে আবারও যুক্ত হওয়া মূল সমস্যা বলছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বর্ষায় পাহাড় ধসের ঝুঁকিতে থাকা 40,000 রোহিঙ্গাকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। ক্ষয়ক্ষতির আশঙ্কা কমেছে বলছেন সংশ্লিষ্টরা। শুরু হলো শোকের মাস আগস্ট। প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, মোমবাতি প্রজ্বলন। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি সকালে সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারিয়া শারমিন। এবার বিস্তারিত। রাজধানীতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অগ্রাধিকার আছে মাদকের চিহ্নিত স্পটগুলো স্থায়ীভাবে বন্ধ করা। সে অনুযায়ী অভিযানও চলছে, কিন্তু বারবার আটক হয়েও জামিনে বেরিয়ে এসে মাদক ব্যবসায়ীদের আবারও এতে জড়িয়ে পড়াকে মূল সমস্যা মনে করছেন তারা। রাজধানীতে মাদকের অবস্থানে ধারাবাহিক রিপোর্ট করেছেন অভি ইসলাম। আজের দ্বিতীয় পর্ব ছবি তুলেছেন নজরুল ইসলাম। নির্মাণাধীন বাড়িটিকে হঠাৎ ঘিরে ফেলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ভেতরে গিয়ে পাওয়া যায় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মনিকে। চাপের মুখে র্যাবকে জানায় আগের মতো বড় চালান নেই, আছে সামান্য কিছু ইয়াবা। কিন্তু পরে ঘর তল্লাশি করে পাওয়া যায় এগুলো। মাত্র 6 মাস আগে একই আখড়া থেকে আবার বড় চালান সহ মনিকে গ্রেফতার করেছিল র্যাব। জামিনে ছাড়া পেয়ে এসে আবারও এতে জড়িয়ে পড়েছে সে। 15 দিন বিক্রি করে পরে বাদ দিয়ে দিয়েছে আমার জামিনে বের করে। এই এলাকার একজন বিখ্যাত গাঁজা ব্যবসায়ী, মনি নাম বললেই সবাই চেনে। স্থানীয়দের অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনীর এত তৎপরতার মধ্যেও শক্তিশালী একটি চক্র অনেকদিন ধরে এলাকাবাসীর সামনে মাদক বিক্রি করছে। এর আগে এরকম আরেকজন ছিল, পুলিশে ধরে লয়ে গেছে। তো মাঝে মাঝে কিছু ছেলেপেলেরা জায়গায় জমায়েত হয়, রাত বিরাত 11টা 12টা। অনেক সময় এমন হয় যে আমরা তাদের সাথে কথা বলতেও সাহস পাই না। হ্যাঁ, এটা স্পট, এটা আমরা দেখছি, জানি, এবং এদিক দিয়ে পুলিশ আসলে ওই দিক দিয়ে আমরা পিছু দিয়া ওইখানে উমর রেললাইন চলে দিতে পারে। একইভাবে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, আগারগাঁও বস্তি, তেজগাঁও রেললাইন বস্তি সহ চিহ্নিত মাদকের স্পটগুলো নির্মূলে কাজ করে যাচ্ছে পুলিশ। কিন্তু গ্রেফতারের পরও কোনো না কোনোভাবে বের হয়ে এসে আবারও তারা জড়িত হচ্ছে প্রাণঘাতী বাণিজ্যে। যতক্ষণ পর্যন্ত আপনি উৎসমুখে বাদ দিতে না পারবেন, এইটার ইন্ট্রোশনটা যতক্ষণ পর্যন্ত বন্ধ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ভিতরে অভিযান পরিচালনা করে এই খুঁজে বের করে আপনি এটার একেবারে বন্ধ করে ফেলা সম্ভব না। সব জিনিস তো আর পুলিশ কন্ট্রোল করতে পারবে না। আদালতের বিষয়টা আদালত দেখবে আশা করি, তাদের জামিনের বিষয়টা। তো এখানে একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচের প্রয়োজন। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, আন্তরিকতা থাকলে প্রচলিত আইনেই আসামিকে যথাযথ সাজা দেওয়া সম্ভব। যে আইনটা বিদ্যমান আছে সেই বিদ্যমান আইনের মাধ্যমেই এগুলোর অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব, দমন সম্ভব, এবং আমি মনে করি প্রকৃত অপরাধীদেরকেও শাস্তি বিধান করা সম্ভব। আইনের যে বিধান, যে স্বচ্ছতা, যে পরিপূর্ণতা, যে পরিপক্কতা দরকার, আমার মনে হয় গোড়া থেকে সেটা করলেই এই সমস্ত অপরাধীরা পার পাবে না। রাষ্ট্রের সব সংস্থা মাদক বিরোধী সর্বোচ্চ মনোভাব নিয়ে সমন্বিতভাবে কাজ করলে মাদক নির্মূল সম্ভব বলেও মনে করেন তিনি। অভি ইসলাম, আরটিভি, ঢাকা। চলতি বর্ষা মৌসুমে পাহাড় ধসের ঝুঁকিতে থাকা 40,000 রোহিঙ্গাকে জরুরি ভিত্তিতে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। ঝুঁকিতে থাকা অন্যদেরও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে। এতে ক্ষয়ক্ষতির আশঙ্কাও কমে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহিনের তথ্যচিত্র আরও জানাচ্ছে নুসরাত জাহান সেন্থি। এবারের বর্ষায় পাহাড় ধস ও জলাবদ্ধতার কারণে পাহাড় ও এর পাদদেশে বসবাসকারী 2 লক্ষাধিক রোহিঙ্গা হুমকির মুখে ছিল। তবে সরকারি এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার তদারকিতে সে আশঙ্কা অনেকটাই কমে এসেছে। ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গারা জানান, বর্ষায় ক্ষতিগ্রস্ত ক্যাম্পের ঘরবাড়ি ও রাস্তাঘাট প্রতিদিনই সংস্কার করা হচ্ছে। তাকিবের ব্যবস্থা খুব ভালো, আর তাকিবাড়ি সৌন্দর্য জায়গা সুন্দর করে করছে। আর আমাদের পানি হাজিলো টাটলি গুছা হানালো গরু তোয়ালো বেকুলো সুবিধা আছে তেলা বনে আর সুন্দর করে আইয়া তাই আর গ্যাস চুলা নাই, আর
বারান দেখাইতে বেশি কষ্ট এটা বাজার পাইতাম বাজার ঢুকি এখন এটা না হয় আর নতুন ক্যাম্পে খাদ্য সংকটের সমাধান সহ নতুন করে ঝুঁকিতে পড়া রোহিঙ্গাদের সরিয়ে আনা হবে বলে জানান স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। বেশ কিছু পরিবারকে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারে বা পাহাড় ধস বা বন্যার ফলে আমরা তাদেরকে চিহ্নিত করেছি। এখন পর্যন্ত আমরা প্রায় 40,000-এর অধিক রোহিঙ্গাকে আমরা ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরিয়ে নিয়েছি। নুসরাত জাহান সিনথি, RTV। শুরু হলো শোকের মাস আগস্ট। 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের 16 সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। শোকাবহ আগস্টের প্রথম প্রহরে ধানমন্ডির 32 নম্বরে মোমবাতি প্রজ্বলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সংগঠন। এই সময় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ বলেন, বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশকে চিন্তা করা যায় না। একই সময়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান সংসদ এবং 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত এবং আহতদের স্বজনরা। জাতির পিতাকে সপরিবারে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশের সম্ভাবনার আলো নিভিয়ে দিয়েছিল। আমরা সেই অন্ধকারকে দূরীভূত করে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই সুন্দর আগামী, সমৃদ্ধ আগামী, উন্নত বাংলাদেশ গড়তে চাই। 1975 সালের 15 আগস্ট কাল রাতে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে সেনাবাহিনীর কিছু কুচক্রী সদস্য। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যারা স্বাধীন বাংলাদেশের পটভূমি পরিবর্তন করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। 75-এর শোকাবহ আগস্টের কথা জানাচ্ছেন মারুফ রেজা। গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবো না। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা লাভের পর ছোট্ট বাংলাদেশ যখন একটু একটু করে স্বনির্ভরতার স্বপ্ন দেখতে শুরু করেছিল, ঠিক সেই সময় দেশ বিরোধী কিছু চক্র থমকে দেয় সে স্বপ্নযাত্রা। একদল চক্রান্তকারী ও সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যের নির্মম বুলেটের আঘাতে বঙ্গবন্ধুর সঙ্গে 15 আগস্ট প্রাণ হারান তার সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। ঘাতকের বুলেটে নির্মমভাবে প্রাণ দিতে হয় 3 ছেলে মুক্তিযোদ্ধা শেখ কামাল, সেনা কর্মকর্তা শেখ জামাল, 10 বছরের শিশুপুত্র শেখ রাসেল সহ পরিবারের 16 সদস্যকে। দেশ গড়ার স্বপ্ন হয়তো ক্ষণিকের সময়ের জন্য থেমেও গিয়েছিল সত্যি, কিন্তু লাখো শহীদের রক্তে ভেজা যে মাটি তা কি বৃথা যায়? যায়নি বলেই ঠিক ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। 1996 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জাতির পিতা হত্যার বিচার শুরু হয়। রায়ে 5 ঘাতকের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে কিছুটা হলেও কলঙ্কমুক্ত হয় জাতি। এখন প্রতীক্ষা বিদেশে পালিয়ে থাকা বাকি 6 খুনির ফাঁসি কার্যকরের। খুনিদের উপযুক্ত সাজা আর সেই সাথে বঙ্গবন্ধু সোনার বাংলা করার মধ্য দিয়ে রক্তের ঋণ হয়তো কিছুটা হলেও শুধরাতে পারবে 16 কোটি মানুষ। ছেলেরা একদিন অস্ত্র তুলে নিয়েছিল দেশের। মারুফ রেজা, RTV, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। মঙ্গলবার বিকেলে নিজ নির্বাচন এলাকায় নোয়াখালীর সেনবাগে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কায়সার, সহ সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বাংলাদেশ 2021 সালের আগেই মধ্যমায়ের দেশে পরিণত হয়ে যাবে এবং 2041 সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। আগামী নির্বাচনে সমস্ত আওয়ামী লীগেররা, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সবাই সম্মিলিতভাবে এক ছাতার নিচে আসতে হবে, এক নেতৃত্বে আসতে হবে এবং বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে। ডিভিশন থাকলে হবে না,
তাহলে আগামী নির্বাচনে আমরা ইনশাল্লাহ সেনবাগের এই সিট আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা উপহার দিতে পারবো। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। আগামীতে দলমত নির্বিশেষে সবাইকে জাতীয় উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানালেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। রাজধানীর লালবাগে নাটেশ্বর ফাউন্ডেশনের আয়োজিত ঢাকাস্থ নোয়াখালী নাটেশ্বর ইউনিয়নবাসীর মিলন মেলা 2018 অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতি বেঙ্গল গ্রুপ ও আরটিভির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, ইউনিয়নকে আরও সমৃদ্ধ করতে সব ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করতে চায় নাটেশ্বর ফাউন্ডেশন। এই সময় উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপের পরিচালক বিলকিস নাহার, হুমায়ুন কবির বাবলু, দীপু আলম, শামসুল আলম সহ বৃহত্তর নোয়াখালী ও নাটেশ্বর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। 9টি গ্রাম নিয়ে নাটেশ্বর ইউনিয়নের শতবর্ষ উদযাপনের আশা ব্যক্ত করেন অনুষ্ঠানের সম্মানিত ব্যক্তিরা। আমরা কোনো জিনিসকে যদি মনে করি যে করতে চাই, আমরা যদি করার ইচ্ছা থাকে, মনে প্রাণে বিশ্বাস করি এবং যে জিনিসটা করতে চাই সেটাকে ভালোবাসে করার চেষ্টা করি, কোনো কিছুই অসম্ভব না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ আরো এগিয়ে যাবে শেখ হাসিনার নেতৃত্বে। এটা আপনারা সবাই জানেন। আকাশের হাত উঠলে কেউ হাত দিয়ে এটার আলো ধরতে পারে না। বাংলাদেশ আজকে অনেক দূর বিশ্ব দরবারে এগিয়ে গেছে, আরো এগিয়ে যাবে। আপনারা ইনশাল্লাহ, আপনাদেরও ভাগ্য পরিবর্তন হয়েছে। এখন আর মানুষ গরিব নেই, মানুষ ধনী হয়ে গেছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে গেছে। সব দিক থেকে আমরা ইনশাল্লাহ সুখে আছি। দলমত নির্বিশেষে নাটেশ্বর উন্নয়ন চায়। আর যদি ঐক্যমতে বসে, তাহলে আমি বলবো আপনার 2টা এমপি পেয়েছেন, আগামীতে আপনারা মন্ত্রীও পাবেন। সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মাদকের চিহ্নিত স্পটগুলো বন্ধ করতে চলছে বিশেষ অভিযান। জামিনে বেরিয়ে আবারও যুক্ত হওয়া মূল সমস্যা, বলছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বর্ষায় পাহাড় ধসের ঝুঁকিতে থাকা 40,000 রোহিঙ্গাকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। ক্ষয়ক্ষতির আশঙ্কা কমেছে বলছেন সংশ্লিষ্টরা। শুরু হলো শোকের মাস আগস্ট। প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, মোমবাতি প্রজ্বলন। এবং প্রথম টি-20তে টাইগারদের ব্যাটিং ব্যর্থতা। বৃষ্টি আইনে বাংলাদেশের দেয়া 91 রানের টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। সকালের সংবাদ এই পর্যন্ত। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদনী সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।